দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে। বুধবার রাতভর কাকরাইল মোড়ে অবস্থান শেষে বৃহস্পতিবারও সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহনযোগে শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছাতে শুরু করেন। বৃষ্টিতে ভিজেই তারা আন্দোলন স্থলে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। আমার বোন আহত কেন, মাহফুজ তুই জবাব দে, জনতা না বোতল, বোতল বোতল, চলছে এমন নানা স্লোগান। এদিকে শিক্ষক সমিতিও আন্দোলনে নেমেছে। ঘোষণা এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটবে না কেউ। সরকার যদি আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চালাতে না পারে তাহলে আমরা এখানেই থাকবো, এখানেই ঘুমাবো, এখানেই আমরা যতটুকু পারি ভিক্ষা করে হোক যেভাবে খাওয়া দাওয়া করবো, করে জগন্নাথ থেকে ক্লাস করে আবার এখানেই ঘুমাবো, কারণ আমাদের দেশে মাত্র খুব ছাদ নাই। প্রায় 24 ঘন্টা ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছে। অবস্থান কর্মসূচি পালন করায় অনেক শিক্ষার্থী ক্লান্ত হলেও আন্দোলন থেকে সরেননি কেউই। অনেকে রাতভর রাস্তায় ঘুমিয়ে আজ সকালেও অবস্থান করছেন। পুলিশের হামলার পরে শিক্ষার্থীদের 3 দফা দাবি 4 দফায় পরিণত হয়েছে। তাদের দাবিগুলো হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। আমরা মনে করছি যে আমাদের উপর এত নির্মমভাবে হামলা হলো, সেই বিষয়টাকে অ্যাড্রেস না করে সে যদি শুধুমাত্র একটা বোতলের, সে নিজেও যেটা বুঝতে পারছে যে এটা একটা স্যাবোটাজের চেষ্টা চলছে, সেখানে যদি এখানে আমাদের উপর ব্যাড ইফেক্ট পড়ে, আমি আবারও তাকেই প্রশ্নবিদ্ধ করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।